আসসালামু আলাইকুম। আমি আয়শা ইলেকট্রনিক্স থেকে বলছি আরিফ গাজী, অটোমেশন রিপায়ার সেন্টার থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা এইচএমআই ছোট ডিসপ্লে। মূলত এই ডিসপ্লেটা ছিল প্রোস্টেড পেপারটা খারাপ। তো এটা ইনপুট সাপ্লাই হচ্ছে 24 ভোল্ট, আমি দিয়েছি 12 ভোল্ট, সেজন্য লাইটিংটা খুবই কম। তো এটা আমার পেপার লাগানো হয়ে গেছে। এখন দেখব পেপারটা কীভাবে খারাপ হয় এবং কীভাবে চেঞ্জ করতে হয়, বিস্তারিত আলাপ করব। তো আমি অটোমেশনের সব কিছুই রিপেয়ার করে থাকি, এইচএমআই, পিএলসি, ভিএফডি, যে কোনো কন্ট্রোল কার্ড আমি রিপেয়ার করে থাকি। তো আমি প্রথমে এটা সব কিছু আলাদা করে নিয়েছি, জাস্ট ডিসপ্লেটা একটু আলাদা করে নিতে হবে, কারণ পেপারটা আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পুড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। তো পেপারটা আগে ভালো করে তুলে নিতে হবে। আপনি ধারালো ব্লেড বা ধারালো চাকু টাইপের যদি কিছু থাকে, আপনি সুন্দর করে এই পেপারটা তুলে নিতে হবে। তুলে এবং এখানকার আঠার যে আবরণ থাকে, সেই আবরণটাও পর্যন্ত তুলে নিতে হবে। সুন্দর করে ক্লিন করে আপনি নতুন একটা পুনরায় স্থাপন করলে কিন্তু আপনার ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আসলে পেপারে কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড থাকে। উপরেরটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ সাইড। তো দুই পাশে কিন্তু দুইটা পেপার থাকে। তো আমারটা খারাপ হয়েছে হচ্ছে উপরেরটা। তো আমি উপরেরটা আমার নিজের এটা সাইজ মতো আমি কেটে নিয়েছি। কাটার পরে আমি ছবিটা চেক করে নিচ্ছি ডিসপ্লেতে কোনো ধরনের দাগ, বা আমি যেহেতু কাটাকাটি করেছি কোনো ধরনের দাগ বা ক্র্যাচ চলে আসছে কিনা, কারণ ট্যাবে যদি কোনো ধরনের ব্লেডের পোস্ট পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার দাগ চলে আসতে পারে এবং ডিসপ্লেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজগুলো করার আগে খুব সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনার ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই কাজে যারা এক্সপার্ট, মানে 2-1 বার আগে করেছে, তাদেরকে দিয়ে কাজটা করানো ভালো, তাহলে আপনার কাজটা সেভ হবে।